যোগ্যতা চাকরিটা পেয়েছি। আমাদের এখানে যোগ্যতার অনেক মূল্য, সুপারিশের কোনো মূল্য নেই। স্যার এখানে আসার আগে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমি আজকে বাস্তবে একজন মানুষকে আবিষ্কার করলাম। আমি একজন ন্যায়পরায়ণ ও আদর্শবান মানুষকে দেখলাম। দেখুন, দূর থেকে অনেক কিছু দেখা যায়, কাছে আসলে কথা বলে মানুষের সাথে মিশলে বোঝা যায় কে কেমন। আমি দোয়া করি আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করুন এবং সততার সাথে কোম্পানির উন্নয়নে ভূমিকা রাখবেন। জি স্যার, আপনি অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন সে দায়িত্ব অক্ষর অক্ষর পালন করতে পারি। আর আপনার জন্য দোয়া শুভকামনা রইল স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল থেকে আপনি জয়েন করতে পারেন। ঠিক আছে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দোস্ত, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই আছি দোস্ত, আলহামদুলিল্লাহ। এই যে তোমার ভাবি বললো কিছু বাজার টাজার নিয়ে আসতে, বাজারে গেছিলাম। আচ্ছা আচ্ছা, শোনো, শুনলাম তোমার ছেলে নাকি বড় চাকরি করে, তো বাড়িতে আসে না, কারণ কি? আসলে দোস্ত, ও তো বড় চাকরি করে, ধরো তারপরে বাচ্চা কাচ্চা আছে না, স্কুল টিস্কুল আছে, এই জন্য কারণে বাড়িতে আসতে পারে। এইসব বড় কথা না, বুঝছো? আমার মেয়ে গতদিন আসছিল, এসে বললো তোমার ছেলে নাকি ওই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে, ওদের পিছনে টাকা পয়সা খরচ করে, আর তুমি এই সামান্য এই গ্রামে পড়ে থাকো, আর ও নাকি ফ্ল্যাট কিনছে, তুমি তো ইচ্ছা করলে ওইখানে যেয়ে থাকতে পারো। আসলে দোস্ত, আমার এখন আর ওই শহরটা ওর ভালো লাগে না। ও তো আমাকে বলে, ও ফোন দিয়ে প্রতিনিয়তই ওর মার সাথে কথা বলে, আমার সাথে কথা বলে, বাবা ঢাকায় আসো, ঢাকা আসো। আমার এখন গ্রাম ছেড়ে কোথাও ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ বন্ধু, সবই বুঝি, সবই বুঝি। আসলে তোমারে নেয় না। ওই রাম ছেলে যদি আমার ঘরে থাকতো, পুইতে ফেলতাম। তোমার ধারণা ভুল। শোনো, আমার কথাটা একটু ভাইবে দেখো, বুঝছো? ওটা বিষয় না, তুমি বাসায় আসো, একসময় গল্প করবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি তোমার মেয়ে ভালো আছে? হ্যাঁ ভালো আছে, আমার কথা আমি বললাম, তুমি একটু মাথায়, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, নিও, ঠিক আছে, বুঝছো? ঠিক যাও আছে, যাও ওকে, আল্লাহ হাফেজ। বন্ধু, আর কতজনকে ভাওতাবাজি দেখাবা? তোমার ছেলে তোমার ঘরে আসে না, এটা তো আমি জানি। বাবা দুর্জয়, হ্যাঁ বাবা, হ্যাঁ টাকা পাঠাইছিস? আচ্ছা, তোর বাবারে বলবো না তুলে নিয়ে আসতে। তোরা কবে আসবি? ও আচ্ছা বাবা, অনেকদিন ধরে দেখি না, চলে আসিস বাবা। এই, তোর বাবা আসছে বোধহয়। ফোনটা রাখো। দুর্জমা, হ্যাঁ বলো, কি এই যে নাও তোমার বাজার। দাও। দুর্জয় ফোন করছিল। দুর্জরাম্মু, তোমার ছেলের জন্য আর গ্রামে আমি মুখ দেখাইতে পারি না। আমার ছেলে আমার তোমারে কি করলো? কি করলো না তোমার ছেলে, সেটা বলো। কি করছে? কতদিন? কি হয়েছে মানে? সবই ঠিক আছে, এই মাত্রই তো দুর্জয় আমার সাথে কথা বললো। তোমার কে কি বলে খেপাই দিল সেটা কত? কি কিচ্ছু বলে খেপানোর দরকার নাই। ও টাকা পাঠালে ওই টাকা আমার ওষুধ কিনলে হবে, বাবা আমাকে দেখতে আসা লাগে না। আচ্ছা, তুমি এরকম চেপ্তেছো কিছু? রাগ হবো না মানে? এই রক্ত রক্ত ঘামানো টাকা দিয়ে মানুষ করেছি। তুমি কি জানো যে একটা জিনিস কিনে খাই নাই কোনোদিন ওর মুখের দিক তাকায়? এটা সব কিছু জানি। এখন কি হয়েছে? ছেলে একটু ব্যস্ত আছে, তো সমস্যা কি? আসবে, এই যে মাত্র কথা হলো, বলে আমি সামনের মাসে আসতেছি মা তোমাদেরকে দেখার জন্য। তুমি এরকম করতেছো কেন? আর এই যে তুমি যে এত জোরে জোরে কথা বলতেছো, কিছুক্ষণ পর তো তোমার বুকে ব্যথা শুরু। তোমার ছেলের টেনশন করলে আমি অটোমেটিকলি শ্বাসকষ্টে যে কোনো সময় মারা যাবো। হবে। বুকে ব্যথা অলরেডি আমার শুরু হয়ে গেছে, তুমি কি জানো? আমি ঠান্ডা হবো না, যাও তুমি বাজার নিয়ে যাও, রান্না করো। তুমি টেনশন করো না, এই যে তোমার বুকের ব্যথা আবার শুরু হয়ে যাবে। মানুষের ছেলে পেলে চাকরি করে 1 মাস 2 মাস পরে বাবাকে দেখতে আসে, আর ও কি করে? 2 টাকা পাঠায়, দায় এড়ায়। ওই দায় এড়ানোর দরকার নাই আমার, বলে দিও আমার জন্য আর ফোন টোন না দেয়, ঠিক আছে? তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও। এই যে দেখো তোমার কি শুরু হয়ে গেল, দেখো তো কি অবস্থা। এই যে কি হলো? এই দুর্জয় বাবা, আরে আরে কি অবস্থা? এই দুর্জয় বাবা, এই যে শুরু হয়ে গেল। এই দাঁড়াও, আমি তোমাদের পানি নিয়ে আসতেছি।